প্রথম বর্ষ অনার্স শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? অনেকদিন তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় নাই। তারপরেও আশা করি আল্লাহর অশেষ রহমতে এই দুর্যোগপূর্ণ সময়ও সুস্থ আছো, ভালো আছো, ভালোভাবে পড়াশোনা করতেছো। আমরা গত ক্লাসে পরিসংখ্যান, মৌলিক পরিসংখ্যানের পরিঘাত নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা পরিঘাতের যে বিভিন্ন সূত্রগুলো উল্লেখ করেছিলাম এবং অবিন্যস্ত তথ্য থেকে কেন্দ্রীয় পরিঘাত আমরা নির্ণয় করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পরিঘাত কিন্তু বিন্যস্ত তথ্য থেকে, অর্থাৎ যদি গণসংখ্যা দেওয়া থাকে, গণসংখ্যা নিবেশন থেকে কিভাবে পরিঘাত নির্ণয় করতে হয় সেটি আমরা আলোচনা করব। আমরা এখানে বলেছি যে আমাদের যে সূত্র তথ্য দেওয়া আছে, এক্স দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখন আমরা বলেছিলাম যে যদি কেন্দ্রীয় পরিঘাত আমরা বিন্যস্ত তথ্য থেকে বের করি, ধরো আমরা মিউ2 বের করতে চাই, তাহলে এর সূত্র বলেছিলাম আমরা যে সামেশন এফ এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার নিচে হলো এন। আমরা জানি যে এন হলো আমাদের মোট গণসংখ্যার সমষ্টি। তাহলে আমাদের এখানে সর্বপ্রথম এক্স বার বা কেন্দ্রীয় গড় বের করতে হবে। তাহলে কেন্দ্রীয় গড় যদি আমরা বের করতে চাই, আমরা জানি যে এটা কেন্দ্রীয় গড় এক্স বার সমান সমান সামেশন এফ এক্স ভাগ হলো এন। তাহলে আমাদের এফ এক্স বের করতে হবে। তাহলে এফ এক্স যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে এক্স দেওয়া আছে, এফ দেওয়া আছে। তাহলে 9 into 3 21 70 12 into 11 132 15 into 12 180 13 into 18 234 14 into 10 140 15 into 8 120 16 into 2 32। তাহলে এগুলো যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা সামেশন এফ এক্স। তাহলে সামেশন এফ এক্স হবে আমাদের 21 প্লাস 70 প্লাস 132 প্লাস 180 প্লাস 234 প্লাস 140 plus 120 plus 32 equal 929। আমাদের এখানে মোট ফ্রিকোয়েন্সি আছে, অর্থাৎ এন এর সমষ্টি আছে 10 18 23 25 25 35 5 3 4 5 6 7 75। অর্থাৎ তাহলে আমাদের এখানে এক্স বার বের হবে 929 ভাগ 75 equal 12.3866 অর্থাৎ 39। এটি হলো আমাদের এখানকার
গড়। তাহলে আমাদের কেন্দ্রীয় গড় পেলাম আমরা x বার সমান সমান 12.39। এখন এখানে আমাদের আছে x মাইনাস x বার, তার মানে 9 মাইনাস 12.39 ইন্টু f হলো 3। তাহলে এখানে 9 মাইনাস 12.39 ইন্টু 3 মাইনাস 10.17। এরপরটা আছে আমাদের 10 মাইনাস 12.39 into 7 minus 16.73। 11 minus 12.39 into 12 সমান সমান minus 16.68। 12 minus 12.39 into 15 minus 5.85। 13 minus 12.39 into 18 10.98। 14 minus 12.39 into 10 16.10। 15 minus 12.39 into 8 20.88। 16 minus 12.39 into 2 7.22। এবারে যদি আমরা এর সমষ্টি করি অর্থাৎ সামেশন f x মাইনাস x বার প্লাস 20.88 plus 16.1 plus 10.98 minus 5.85 minus 16.68 minus 16.73 minus 10.17 5.75। একইভাবে আমরা যদি
summation f x minus x bar 5.75. আমরা আরেকবার একটু দেখি আমাদের কোথাও ভুল আছে কিনা। 10.93 minus 5.85 minus 16.68 minus 16.73 minus 10.17 5.75 আমাদের এখানে হবে তাহলে x হলো 9 minus 12.39 স্কয়ার ইনটু f, অর্থাৎ আমরা 9 minus 12.39 স্কয়ার, অর্থাৎ একটু যদি আমরা তাহলে হবে 3 into 3.39 স্কয়ার, তাহলে স্কয়ার into 3 34.476, আমরা এটা 48 লিখতে পারি। তারপর আমাদের 10 minus 12.39 অর্থাৎ 3 into minus 2.39 square into 7 into 7 সমান এটা হবে আমাদের 39.98। তারপর আমাদের 11 minus 12.39 12 into minus 1.39 square সমান 23.185 or 18। 12 minus 12.39 15 into minus 0.39 square into 15 সমান 2 8 9
2.8 তারপর আছে আমাদের 13 minus 12.39 whole square into 18 6.697 13 minus 12.39 whole square অর্থাৎ 10 into 1.61 whole square 25.92 15 minus 12.39 8 into 2.61 whole square 54.49650 16 minus 12.39 2 into 3.61 whole square into 2 equal 26.06 আমরা যদি এবার সমষ্টি করি সামেশন f x minus x bar whole square তাহলে হবে আমাদের প্লাস 54.5 plus 25.92 plus 6.70 plus 2.28 plus 23.18 plus 39.98 plus 34.48 equal 213.10 তাহলে আমরা এই দুটি যদি এইখান থেকে আমরা পরিঘাত নির্ণয় করি মিউ 1 এবং মিউ 2 তাহলে কত আসে আমাদের আমরা যদি মিউ 1 বের করতে চাই তাহলে মিউ 1 হবে আমাদের সামেশন f x minus x bar whole square ভাগ n তাহলে এখানে আছে আমাদের 5.75 ভাগ হলো 75 5.75 ভাগ 75 0.007 আমাদের মিউ 2 হবে
সামেশন এফ এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার ভাগ n 213.10 ভাগ 75 213.1 ভাগ 75 equal 2.84। তাহলে আজকে আমরা কেন্দ্রীয় পরিঘাত অর্থাৎ বিন্যস্ত তথ্য থেকে যে কেন্দ্রীয় পরিঘাত, এই কেন্দ্রীয় পরিঘাত আমরা দুটি বের করলাম। μ1 বের হলো আমাদের 0.07 আর μ2 বের হয়েছে আমাদের 2.84। এখানে মূলত μ1 কিন্তু আমরা জানি যে μ1 এটির সমষ্টি হবে 0। তাহলে এখানে 0 হলো না এই জন্য, যেহেতু এই সংখ্যাগুলো ফ্র্যাকশন সংখ্যা, অনেকগুলোর সংখ্যা, এই অনেকগুলোর সংখ্যার কারণে এটা আসলে 0.07 বের হয়েছে। আমরা যদি আরো সংখ্যাগুলো ছোট বাইয়ে নিতাম তাহলে এটা আমাদের 0 আসতো। আমাদের μ2 বা কেন্দ্রীয় পরিঘাত এখানে বের হয়েছে 2.84। আমরা একইভাবে একই নিয়মে μ3 এবং μ4 নির্ণয় করতে পারি। তোমরা বাসায় বাদবাকি μ3 এবং μ4 বের করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় আমার সঙ্গে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে পরবর্তীতে আমরা কল্পিত গড়ের সাহায্যে বা একটি নির্দিষ্ট সংখ্যার সাহায্যে যে পরিঘাত নির্ণয় করা, যেটাকে আমরা কাঁচা পরিঘাত বলি, সেই কাঁচা পরিঘাত নির্ণয় করব এবং কাঁচা পরিঘাত থেকে আবার কিভাবে সংশোধিত বা কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করা হয় সেটি আলোচনা করব। আশা করি তোমরা এটা বাসায় অনেক অনুশীলন করবে। যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। তোমরা আমার মোবাইল নাম্বার জানো, তারপরে আমি আবার লিখে দিয়েছি। আমার মোবাইল নাম্বার 01716228935। এই নাম্বারে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, অথবা তোমরা এই একই ক্লাস আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করেও